ইতালি ভিসা নিয়ে যত জটিলতা সব দূর হচ্ছে। ডক্টর ইউনুস ও জর্জা মেলোনির সাথে চুক্তি সম্পাদন হয়েছে। G2G পদ্ধতিতেও ইতালিতে কর্মী যাবে। আপনারা যারা হতাশাগ্রস্ত হয়ে গেছিলেন, যারা ইতালি ভিসা প্রত্যাশী আছেন, তাদের জন্য বিশেষ করে একটি সুখবর যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ইতালিয়ান প্রেসিডেন্ট জর্জা মেলোনি একটা চুক্তি করেছেন এবং এখানে চুক্তিতে বলা হয়েছে যে ইতালিতে একটা নির্দিষ্ট অংশ, একটা নির্দিষ্ট পরিমাণ কোটাতে লোক যাবে। এখানে যে 33টা দেশ ইনক্লুড করা থাকে তার মধ্যে কোটা কিন্তু কিছুটা বৃদ্ধি থাকবে। আপনারা দেখেছেন যে ইন্ডিয়া, তারপরে তিউনিসিয়া, এগুলোর কিন্তু এক্সট্রা কিছু পাওয়ার আছে, এক্সট্রা কিছু কোটা রয়েছে। ঠিক এমনটাই বাংলাদেশিদের জন্য হতে যাচ্ছে এবং আসিফ নজরুল উপদেষ্টার সাথে তাদের একটা চুক্তি হয়েছে, সেটা হচ্ছে G2G পদ্ধতি। মানে প্রতি 2-1 মাস পর 250 করে কর্মী নেবে, দক্ষ কর্মী হতে পারে। আপনি একজন ইলেকট্রিশিয়ান কিংবা বিশেষ করে ওয়েল্ডিংয়ের যে কাজগুলো আছে 3G 4G 5G মিগ, এই যে এগুলো আছে জানা, এছাড়াও অন্যান্য সেক্টরগুলোতে তারা কর্মী নেবে। তবে এখানে আপনাদের অবশ্যই এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, কোয়ালিফিকেশান ভালো থাকতে হবে, যেমন অনার্স পাস করেছেন কিংবা মাস্টার্স কমপ্লিট করেছেন, এরপরে আপনার কাজের 2 থেকে 3 বছর অভিজ্ঞতা রয়েছে কিংবা সর্বনিম্ন 1 বছর রয়েছে। এরকম কিছু পার্সনগুলোকে প্রতি কয়েক মাস পর হয়তো 2 থেকে 250 নিয়ে যাবে। এটা হচ্ছে G2G, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট এই প্রসেসিংটা করবে এবং এখানে খরচ কিন্তু খুবই কম হবে। আপনারা একটা জিনিস দেখলে বুঝতে পারবেন কিংবা লক্ষ্য করলে বুঝতে পারবেন, সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে যেমন মালয়েশিয়াতে কর্মী যায় G2G পদ্ধতিতে, G2G পদ্ধতিতে তাদের সিস্টেমগুলো হচ্ছে যে সেখানের কোম্পানিগুলো সম্পূর্ণ দায়ভার বহন করবে এবং শুধুমাত্র কর্মীকে প্লেন ফেয়ার দিতে হবে। এখন বাংলাদেশ থেকে যারা মালয়েশিয়া যায় তাদের বিমান ভাড়া, প্লেন ফেয়ার সম্ভবত 40 থেকে 50 হাজার টাকা। এই খরচের মাধ্যমে, এই নামমাত্র খরচে কিন্তু তারা বাংলাদেশ থেকে মালয়েশিয়া যেতে পারবে। এই বর্তমান সরকারের উপদেষ্টার মাধ্যমে তারা কিন্তু এরকম চুক্তিবদ্ধ হয়েছে এবং এর আগে এটা কিন্তু ছিল, কিন্তু সেটা বুঝেছেন আপনারা যে বাংলাদেশের সরকারের কিছু সিন্ডিকেট ছিল, ডক্টর নাফিসা কামালের বাবা, এনারা কিন্তু সমন্বিতভাবে একটা গ্রুপ খুলে তারা কিন্তু সিন্ডিকেট করে 4 লক্ষ 5 লক্ষ টাকা নিয়েছে। তো এমনটা হবে না, এবার কিন্তু একদম নিরপেক্ষভাবে স্বচ্ছভাবে কর্মী যাবে মালয়েশিয়াতে। ঠিক এমনটাই ইতালির ক্ষেত্রেও প্রযোজ্য যে আপনারা যারা ইতালিয়ান ভিসা প্রত্যাশী আছেন কিংবা ইতালি আসার ইচ্ছা আছে, এবার কিন্তু সেই সুযোগগুলো আসছে এবং ইনশাল্লাহ ইন ফিউচারে ইউরোপের জন্য আরও অনেক সুযোগ আসবে। আপনারা শুধুমাত্র অপেক্ষা করুন। এবং আরও একটি সুখবর হচ্ছে এটাই যে ভিভিএস গ্লোবালে আপনারা যারা পাসপোর্ট জমা দিয়ে রেখেছেন, শত শত পাসপোর্ট আছে, হাজার হাজার পাসপোর্ট আছে, শত শত বললে ভুল হবে, হাজার হাজার পাসপোর্ট আছে, প্রায় 70-80 হাজার পাসপোর্ট রয়েছে ভিভিএস গ্লোবালের কাছে। এতগুলো মানুষ জিম্মি হয়ে আছে, তারা কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে যে আগামী জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে আপনাদের পাসপোর্টগুলো দিয়ে দিবে ভিসা সহকারে এবং ভিসা ছাড়া। এটার মানে হচ্ছে যাদের অরিজিনাল নলস্তা আছে, অরিজিনাল ডকুমেন্ট সাবমিট করা আছে, কোম্পানির সাথে মালিকের যোগাযোগ আছে কিংবা যে ব্যক্তি আবেদন করেছে তার সাথে সেই কোম্পানি যোগাযোগ হচ্ছে, আপ টু ডেট করা আছে নলস্তা, সেসব নলস্তাগুলো ভিসা পাবে। আর যেসব কোম্পানি ডুপ্লিকেট, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে একটা নলস্তার প্রোটোকল নাম্বার দিয়ে 8 থেকে 10টা তারা নলস্তা বানিয়ে বাংলাদেশিদের দিয়ে থাকে এবং এই যে এতগুলো পাসপোর্ট জমা পড়ে আছে, এখানে প্রায় 80% হবে ডুপ্লিকেট নলস্তার, 20% ভিসা পাবে। তো এগুলোর মধ্যে কিন্তু এখন ভিসা দেওয়া শুরু করেছে, যেগুলো অরিজিনাল পাসপোর্ট, অরিজিনাল নলস্তা, সেগুলো কিন্তু তারা ভিসা পাচ্ছে।
আর যাদের ডুপ্লিকেট নলেজ তাদেরকে রিজেক্ট করে তাদেরকেও পাসপোর্ট দিয়ে দেওয়া হচ্ছে। তো খুব শীঘ্রই আপনাদের যে ইতালির এই গ্যাঞ্জামটা সেটা কিন্তু খুব শীঘ্রই ক্লিয়ার হয়ে যাবে এবং ইন ফিউচারে খুব দ্রুত বাংলাদেশিরা ইউরোপের ভিসা পাবে, ইউরোপে আসতে পারবে, এমনটা প্রত্যাশা করা যাচ্ছে। তো ধন্যবাদ সবাইকে। নতুন আপডেট ছিল আমার কাছে এটি, সর্বশেষ আপডেট। তো যদি ভালো লাগে ভিডিওটি, পেজটিকে ফলো করবেন, চ্যানেলটিকে শেয়ার করবেন, সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। আসসালামু আলাইকুম।